কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল কাফনের কাফন, কেহ লইল জল রে। হায় হায় রে মানুষ, হায় হায় রে, হায় হায় রে মানুষ, হায় হায় রে, হায় হায় রে মানুষ, হায় হায় রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। সবার মাইন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ হাসি ছিল, এখন আর কারো মুখের মধ্যে হাসি নাই, কারণ কবর হচ্ছে সবচাইতে কঠিন জায়গা। কথা বলুন ঠিক কিনা? ঠিক। তাহলে এই কবরের কথা একটু চিন্তা করে দেখেন বাবা, মনটারে নরম করে। যত উম্মতরা আছে ওই উম্মতের মৃত্যুর কষ্টগুলো আমি নবীরে দিয়া দে, কারণ আমার উম্মতেরা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি তো উম্মতের জামিনদার নবী, আমি তো উম্মতের মায়ার নবী, আমি তো আমার উম্মতদেরকে ভালোবাসি। ও আজরাইল কথা দে আমার উম্মতদেরকে কষ্ট দিবি না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেকটা কাফন আছে যেই কাফনটা লাগাই দিলে দুনিয়ার মানুষ সব পর হইয়া যায়। সাদা কাফন আনিয়া যখন আপনাকে গোসল করাইতে নিল, আপনার গরম পানিটা এমন ভাবে করলো, গরম না ঠান্ডাও না। ওরে মায়া, কি মায়া দিল, কি মায়া দিল। এই মায়া দিয়া আমার আপনার জন্য দুনিয়ার মানুষেরা বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব গোসল করাই। ওরে জন্মের মতো দিব আমায় তোমায় বিদায়। ওরে বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব গোসল করাই। জন্মের মতো তোমায় আমায় দিব রে বিদায়। বাবার আমার, ও আমার মুরব্বী বাবারা, দাড়িগুলা আমাদের পেকে গেল। আস্তে আস্তে আমাদের জীবন কি কমতেছে না বাড়তেছে? সারি প্রাণ গেলে রে আর কোনো দিন ফিরিয়া আসতো নয়। ওরে জোরার পাখি বেজুর হইলে রে মাল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণাকার আমার আল্লাহ কয়, বান্দা ও আমার বান্দা, একদিন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আমার আল্লাহর দেওয়া বাণী কি সত্য না মিথ্যা? দুনিয়ার সব কথা একদিকে হতে পারে, আল্লাহর কথা কোনো সময় মিস হতে পারে না। কারণ আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন জব্বার, আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক। আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে প্রাণ আছে যার, মৃত্যুবরণ করতে হবে তার। ও বাবারা আমার, বন্ধুরা আমার, আজকে আমার পাশে মুরব্বী বসা, আমার বাম পাশে আমার দাদা বসা, এইখানে অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসা এবং যুবক ভাইয়েরা বসা। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মুরব্বীরা আগে মরবে না যুবকরা আগে মরবে? তাহলে সর্বক্ষেত্রে আপনার ভাবি একটা উত্তর দিলেন, হুজুর ঠিক নাই, বাবার আগে সন্তান যাইতে পারে, সন্তানের আগে বাবা যাইতে পারে। ও বন্ধুরা, এই
আশার একটা সিরিয়াল আছে, বাবার পরে সন্তান, সন্তানের পরে নায়নাতকুর যা আছে, যা বলেন শিরি শিরি ফিরি ফিরি যা বলেন, আশার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। দুনিয়ার জমিনের মধ্যে সিএনজি স্ট্যান্ডের মধ্যে দেখবেন সাদত ভাই, তো এই যে উনি সিএনজি নিয়ে আসলেন, উনি যখন সিএনজিটা স্ট্যান্ডের মধ্যে রাখেন একটা সিরিয়াল মেনটেন করতে হয়। ঠিক বাবারা আমার, বন্ধুরা আমার, এই আমরা যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে একটার পর একটা সিরিয়াল মেনটেন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ সিরিয়াল মেনটেনকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইয়া একের পর এক দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। প্রথমে দাদারে পাঠাইলেন, পরে বাবারে পাঠাইলেন, তারপরে সন্তানরে পাঠাইলেন, সন্তানের পর আবার সন্তান পাঠাইলেন। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সাজাইলেন, দুনিয়া সাজাইলেন। দুনিয়া সাজাইতে সাজাইতে বাবারে আমরা দুনিয়ার জমিনে আসলাম। আপনারা এক বাক্যে উত্তর দিলেন, ও হুজুর, যুবক বলেন বৃদ্ধ বলেন, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান, সন্তানের আগে বাবা, মায়ের আগে সন্তান, সন্তানের আগে মা, এইভাবে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। গত কিছুদিন আগে দেখলাম আমার এক বাগিনা হয় বাইক নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রঙ্গডঙ্গ কইরা চলতে গেল। সবাই মনে করলাম না জানি 40 বছর 50 বছর দুনিয়ার জমিনের মধ্যে বাইচা থাকবে। আমি জানতে চাই ব্যক্তিটা যদি জানতো আজকে এই রাতের মধ্যে সে মৃত্যুবরণ করতে হবে, হাজার মানুষ যদি তারে দুনিয়ার জমিন থেকে ঘরের থেকে যদি টানতো, সে কখনো বাইর হতো নি। তাহলে মরণ আমরা কেউ চাই না, মৃত্যুবরণ করতে কেউ চায় না, তারপরে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? তাহলে একটু আওয়াজ করে বলুন, হুজুর আমি মৃত্যুবরণ করব না। একজন হাত তোলেন। নাই, একটা মানুষও নাই যে আমি মৃত্যুবরণ করব না, এমন একটা মানুষও নাই। আপনি মৃত্যুবরণ করতেন না? করবে না? ব্যাপারটা এক হিসাবে ঠিকই কইছে। আমি আপনার আলোচনার মধ্যে বলবো, উনি যা বলছে ঠিক। আপনি কোন দরবারের মধ্যে আছেননি বাবা? কোন দরবারের মুরিদ মুরিদ হয়েছেন না? যাক, মা বাবা সবচাইতে বড় ফির। এখন আসেন, এখন আমি এই কথার দ্বারা আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে বাবা, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর জমিনে সব কিছু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, সব কিছু সিরিয়াল মেনটেন করা, কিন্তু পৃথিবীর মধ্যে একটা জিনিসের কোনো বিশ্বাস নাই, সেটাই হলো নিঃশ্বাসের উপর কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলুন? দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনো দিন ফিরে আসতো না। ওরে দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনো দিন ফিরে আসতো না। ওরে জোরার পাখি বেজোর হইলে রে মন, ওরে কার খবর আর কনে লয়, ফিরে আসতো না। ওরে দেহ সারি প্রাণ গেলে রে, আর কোনো দিন ফিরে আসতো না। কথা বলুন ঠিক কিনা বাবার? আমার বন্ধু আমার, এই দেখো নামক খাঁচাটা, এই খাঁচার মধ্যে একটা পাখি আছে। শায়ের এই জিনিসটাই বুঝাইতে চাইলেন, জোড়ার পাখি, আমার দেহটা একটা আর আমার এই রুহটা একটা মিলে হলো কয়টা? এই দুইটার কথাই আমি এই গানের মধ্যে বুঝাইতে চাইলাম। গান বলে ফেলে দিবেন না, গান মানিয়ে হচ্ছে জ্ঞান। ঠিক নি বাবা? গান মানিয়ে জ্ঞান ফালাই দিবেন না। আমি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আনতেছি বাবার আমার। জোরার পাখি বেজোর হইলে রে, আর কোনদিন ফিরে আসতো না। ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, এই দেহটা হচ্ছে একটা, এই দেহের মধ্যে রূহ আছে একটা, মিলে হলো দুইটা। জোরার পাখি বেজোর হইলে রে, আর কোনদিন ফিরে আসতো না। শায়ের বলতেছে, ও জগতের মানুষ,
মানুষ যেইভাবে দুনিয়ার জমিনের মধ্যে ময়না পাখি পাল্লা, টিয়া পাখি পাল্লা, একটা খাঁচার মাধ্যমে একটা খাঁচার মধ্যে টিয়া পাখিটারে খাবার দিয়া পাল্লা, যেই দিন তোমার এই টিয়া পাখির এই খাঁচাটার যেই দিন গেটটা কইলা দিবা, ওই টিয়া পাখিটা কি থাকবে না যাবে? আরেকটু আওয়াজ করে বলুন, যাবে। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, এই টিয়া পাখির সাথে আপনার জীবনটাকে একবার মিলে চান, যেইভাবে খাঁচার মধ্যে পাখিটাকে রাইখা দেয়, এইভাবে আমাদের এই দেহ নামক খাঁচাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে ফিট কইরা রাখলেন। আমার আপনার ওই যে টিয়া পাখির খাঁচাটা বানাইলেন, ওই টিয়া পাখির খাঁচার মধ্যে এই ময়না গুগুটিয়া যাই বলেন না কেন, কিছুক্ষণ পর পর খাবার দিয়া আপনি এই পাখিটাকে পাললেন। যেই দিন এই পাখির গেটটা খোলা হয়ে গেল, তালাটা খোলা হয়ে গেল, ওই দিন পাখিটা উড়াল মাইরা শুইলা গেল। ওরে বাবারে, দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার এই দেহ নামক খাঁচাটার মধ্যে কত দামি দামি সাবান ইউজ করলাম, কত দামি দামি পারফিউম ইউজ করলাম, কত দামি দামি সব লোশন ব্যবহার করলাম, এই দেহটার মধ্যে কত কিছু ব্যয় করলাম, কিন্তু যেই দিন আমাদের এই দেহ থেকে রুটা চলে যাবে, ওই খাঁচার মতো আপনার এই দেহটা পড়ে থাকবে, আর দেহের খবর লইবে না রুহু, রুহুর খবর লইবে না দেহ। ও আমার বাবারা, যেইভাবে পাখিটা উড়ে গেলে আর খাঁচার কোনো মূল্য থাকে না, আর এইভাবে মানুষের এই দেহ থেকে খাঁচাটার মধ্য থেকে রুহুটা বাইরে হয়ে গেলে যেইভাবে খাঁচার আর কোনো মূল্য থাকে না, এইভাবে আর আমার মানুষদের কোনো মূল্য থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক কিনা বাবা? কথাটা যে বললাম কোনো ভুল? একবার আপনি ওই জায়গার মধ্যে আপনাকে মিলিয়ে দেখেন না, ঠিক সেই খাঁচাটার মতো আমি আপনি আমাদেরকে সবাই ইউজ করতেছে, আমাদেরকে সবাই ইউজ করতেছে। সন্তানকে আপনি লালন পালন করেন, সন্তানকে আপনি যতদিন লালন পালন করেন, সন্তান না পেরে আপনাকে লালন পালন করতেছে, না পারে ফালাইতে, না পারে গিলতে, এই জন্য আপনাকে এখনো পর্যন্ত সন্তান রেখে দিছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই সন্তানের জন্য তো আপনি সারা জীবন আপনার ব্যয় করে দিলেন, এই সন্তানের মায়ায় পড়ে আপনার নিজের জীবনকে আপনি শেষ করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, এই যে আপনি সন্তানের জন্য এত কিছু করলেন, এমন কেউ আসেননি যে হুজুর আমি যখন কবরের মধ্যে চলে যাব আমার সাথে আমার সন্তান যাবে, আমার এলাকার চেয়ারম্যান যাবে, এমন কোন ব্যক্তি আসেনি? আজকে সভাপতিকে সভাপতি নাই। আচ্ছা ধরেন আমাদের এই মুরব্বী সাহেব, উনি আজকে আমাদের মধ্যে বসা, ওনাকে আপনারা ভালোবাসেন সবাই, তো উনি যদি মৃত্যুবরণ করে, মনে করেন এই এলাকার চেয়ারম্যান মৃত্যুবরণ করলো, যেই চেয়ারম্যানরা সবাই মিলে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলেন, যেই চেয়ারম্যানের জন্য আপনি কোনো কিছুর তোয়াক্কা করেন নাই, মানুষের কথার চিন্তা করেন নাই, যেই চেয়ারম্যানকে বানাইলেন, ওই চেয়ারম্যান যদি মৃত্যুবরণ করে, কে কে আছেন যে হুজুর আমার চেয়ারম্যান চলে গেছে, ওনার সাথে আমি কবরের মধ্যে যাব? কেউ নাই। তাহলে একবার চিন্তা করে দেখেন, ভোটের সময় চেয়ারম্যান আমরা নিজেরা জিতাইলাম, ওই চেয়ারম্যানের জন্য নিজের জীবন কুরবান দিতে আমরা রাজি থাকলাম, কিন্তু দেখেন বাস্তব এটাই, যখন আমি আপনি কবরের দিকে আমি আপনি রওনা হব, আমার পাশে আমার সন্তান নাই, স্ত্রী নাই, আমার পাড়া প্রতিবেশী নাই, আমার কোনো কিচ্ছুই নাই, আমার মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, কেউ আমার আপনার সঙ্গী হবে না। কথা বলুন ঠিক কিনা? কেউ যাবে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার, ও আমার বন্ধুরা, তখন সবাই স্বীকৃতি দিলেন হুজুর
যেই স্ত্রীকে আদর করিয়া মায়া করিয়া পাললাম, যেই সন্তানকে আদর করিয়া মায়া করে পাললাম, যেই এলাকাবাসীকে এত মহাব্বত করলাম, কেউ আমার সঙ্গী হবে না, কেউ আমার সঙ্গী হবে না, একমাত্র আমাদের সঙ্গী হবে সাদা কাফনের কাফর। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার কাছ থেকে আমাদের শুধু একটা জিনিসে যাবে, সেই জিনিসটা হচ্ছে সাদা কাফন। ঠিক নেই? তাহলে বাবারা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার জমিন থেকে একটা জিনিস শুধু আমরা নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছে সাদা একটা কাফনের কাফন। আর যদি শরীয়ত না থাকতো তাহলে দুনিয়ার মানুষ আমাদের সাদা কাফনের কাপড়টাও দিত না। শরীয়তের কারণে আমাকে আপনাকে সাদা কাফন দিয়া মোড়াইয়া আমাকে আপনাকে কবরের মধ্যে শুয়ে দেয়। বাবারা আমার, বন্ধুরা আমার, কিসের আশায়, কিসের নেশায় আমার আপনার এই জিন্দেগিটাকে আমরা বরবাদ করতেছি বাবারে। আমি যখন মৃত্যুবরণ করলাম, আমার এই দেহের মধ্যে রূহ নাই। আমার স্ত্রী বলে, না রে, আমার স্বামীর কাছে আর আমার থাকা সম্ভব নয়, ছেড়ে দে। আমার স্বামীর মায়া চিৎকার দিয়ে বলবে, মা দেখেন না কি আপনার সন্তানটা কেমন জানি পড়ে আছে, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, আমি এই লাশের কাছে থাকতে পারবো না। যেমন দুঃখিনী মা বলে, তুমি যদিও না থাকতে পারো কিন্তু আমাকে থাকতে হবে। লাশটাকে পাহারা দেওয়ার জন্য আপনার মা পাশের মধ্যে বসা, আপনার জন্য আর কেউ নাই, কেউ নাই। যখন সকাল বেলা হলো, আপনার পাহারাপতি আইসা আপনার লাশটাকে দৌত করাইতে নিল। আপনাকে দৌত করাইতে নিয়া একটা কাফনের কাপড় আনলো, আপনার জন্য মানুষগুলা ভালো বান্ডের একটা সাবান আনলো, আপনার জন্য আতর আনলো, আপনার জন্য লোবান আনলো। কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল কাফনের কাফন, কে লইল জল রে। হায় হায় রে মানুষ, হায় হায় রে, হায় হায় রে মানুষ, হায় হায় রে, হায় হায় রে মানুষ, হায় হায় রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। সবার মাইন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এতক্ষণ হাসি ছিল, এখন আর কারো মুখের মধ্যে হাসি নাই, কারণ কবর হচ্ছে একটা সবচাইতে কঠিন জায়গা। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই কবরের কথা একটু চিন্তা করে দেখেন বাবা, মনটারে নরম করে দেন। এই কবরের কথা যখন টেনশন করবেন, এই কবরের কথা যখন চিন্তা করবেন, দুনিয়ার আর কোনো কিছু লাগবে না, কারণ দুনিয়ার সব কিছু তুচ্ছ। দুনিয়া আমাদেরকে নিতে পারে জাহান্নামের দিকে, আর আমার রাসূলের উম্মতরা তো আমার রাসূলকে মহব্বত করিয়া ভালোবাসিয়া জান্নাত পর্যন্ত তাদের জায়গা করে নিবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবারা আমার, বন্ধুরা, কষ্ট হচ্ছে, ছেড়ে দিতে হবে। আপনাদের কষ্ট হলে বলবেন বাবা আমি ছেড়ে দেব, কারণ আমি ছোট মানুষ, আমি চাই না আপনারা বড় মানুষদেরকে আমি কষ্ট দিতে, কারণ আমি সব দিক দিয়ে ছোট, আমার এলেম কালাম কোনো কিচ্ছু নাই। তারপরও আমাকে মায়া করে আজকে আপনারা যে এতজন লোক বসে আছেন, এটাই জীবনের সবচাইতে পাওয়া। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমলি জিন্দেগি দুরুস্ত করার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে বাবা আমার, বন্ধুরা আমার, এই যে দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে সাদা কাফন আনলো, এমন একটা কাফন আছে যেই কাফনটা লাগাই দিলে দুনিয়ার মানুষ সব পর হইয়া যায়। সাদা কাফন আনিয়া যখন আপনাকে গোসল করাইতে নিল, আপনার গরম পানিটা এমন ভাবে করলো, গরম না ঠান্ডাও না। ওরে মায়া, কি মায়া দিল, কি মায়া দিল। এই মায়া দিয়া আমার আপনার জন্য দুনিয়ার মানুষেরা বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব গোসল করাই। ওরে জন্মের মতো দিব আমায় তোমায় বিদায়,
ওরে বরুই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে দিব গোসল করায় জন্মের মতো তোমায় আমায় দিব রে বিদায়। বাবা আমার, ও আমার মুরব্বী বাবারা, দাড়িগুলা আমাদের পেকে গেল, আস্তে আস্তে আমাদের জীবন কি কমতেছে না বাড়তেছে? সবাই একমত? আস্তে আস্তে আমরা কিন্তু গণনা করি, আমার বয়স 23 বছর, আমার বয়স 22 বছর, আমি ওনার চাইতে কি বয়সে কম হব না বেশি হব? এতটুকু হায়াত দিতে চাই নাই। আমি চাইছি আমার এই নবীর উম্মতেরা শুধু দুনিয়ার জমিনে পাড়া দিবে, গুনাহ খাতা ছাইরা আবার দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর দরবারের মধ্যে এসে যাবে, তাদের কোনো গুনাহ থাকবে না। আর 100 বছর যখন হায়াত দিব, তুই তোর সংসারের মায়ায় পড়ে যাবি, তুই তোর সন্তানের মায়ায় পড়ে যাবি, তখন তুই গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবি। বান্দা, আমি তো চাইছিলাম তোরে আরো হায়াতের বাজেটটা কমাই দিতে, কারণ আমার এই বান্দারা তো আমার রহমতের বান্দা, আমার মায়ার বান্দা। আমি চাই নাই আমার এই উম্মতি মুহাম্মদীরা, আমার বন্ধুর উম্মতেরা জাহান্নামের মধ্যে যাক। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেহেতু কবরের মধ্যে চলে যেতে হবে, মনে করেন আমার দাদা মৃত্যুবরণ করলো, যখন ওনার জন্য গরম পানিটা করা হলো, এমন ভাবে গরম পানিটা করলো, ঠান্ডাও না গরমও না, এই গরম পানিটার মধ্যে বরুই পাতা দিয়া এই গরম পানিটা যখন গরম করলো, একজনে হাত দিয়া দেখতেছে পানিটা কি গরম না ঠান্ডা। আমাকে আপনাকে এইভাবে মোড়াইতেছে যেহেতু আমার শরীরটা ব্যথা না পায়, যেহেতু আমার শরীরের মধ্যে না লাগে, আমার কানের মধ্যে তুলা দিয়া দিল, যেহেতু আমার কানের মধ্যে পানি না যায়, আমার পেটের মধ্যে আস্তে আস্তে যাতা দিল, যেহেতু আমার ময়লাগুলা বাহির হয়ে যায়। ও বাবারে, এত সুন্দর কইরা আমাকে আপনাকে গোসল দিয়া সাদা কাফনের মধ্যে মোড়াইয়া দিল, আমার আপনার চোখের মধ্যে সুরমা লাগাইয়া দিল। আমার যখন আমি ভাবনার মধ্যে আসলো, হায় রে, চোখগুলা দিয়ে শুধু অন্ধকার দেখি, আমার সামনে শুধু কাপড় আর কাপড়, সাদা কাপড়ের মধ্যে একটুখানি শুধু আমি দেখতেছি আলো। কই নিয়ে যাও ও আমার বন্ধুরা, ও আমার ভাই, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে না আমি না খাইয়া তোরে খাওয়াইলাম, ও আমার সন্তান আজকে কোথায় আমারে ফালাইয়া যাও? যখন আপনাকে 4 পাওলা কাঠের মধ্যে মসজিদটাই কান্না কাঠের মধ্যে তুললো, দুনিয়ার কত গাড়ির মধ্যে চললেন রে বাবা, যেই দিন মসজিদের খাটের মধ্যে উঠতে হবে, ওই দিন আর সঙ্গের সাথে পাওয়া যাবে না, ওই দিন আর ভাইয়ের সঙ্গ পাওয়া যাবে না, ওই দিন আর সন্তানের সঙ্গ পাওয়া যাবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই 4 পাওয়ালা কাঠের মধ্যে 4টা লোক 4 কান্দের মধ্যে নিয়ে সামনের দিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, এইভাবে আমাকে আপনাকে 10 কদম কইরা সামনের দিকে আগাইলো, আবার অপর ব্যক্তিটা 10 কদমের পর আবার চেঞ্জ করলো, এইভাবে আমাকে আপনাকে 40 কদম দিল। 40 কদম দিয়া আমাকে আপনাকে কবরের দিকে রওনা হচ্ছে, কবরের দিকে নেওয়া হচ্ছে। যতই সময় যায় ততই কঠিন গনি আসে, ততই মায়া মহাব্বত চলে যায়, ততই আমাদের জন্য কান্না রোল পরে আসে। ওই দিক দিয়ে আপনার লাশটা যখন 40 পা সামনের দিকে অগ্রসর হয়, আপনার স্ত্রী, আপনার বোন ওই দিক দিয়া কান্না করতেছে, ওরে মায়ের কান্দন যাবত জীবন, বইনের কান্দন 2-1 মাস রে, ওরে ঘরের পরিবারের কর্দন 2-1 দিন পর থাকে না, বুকের দরদি আমার জনম দুঃখী মা,
গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা রে, ওই দিক দিয়া সবাই কান্না করে আমাকে আপনাকে ভাই, আমাকে আপনাকে সামনের দিকে অগ্রসর কইরা নেয়। হুজুর এবার তালকিন দেয়, তোমরা কেউ কান্না কইরো না, কানলে মৃত ব্যক্তির জন্য আযাব হবে। ব্যক্তিরা সবাই কান্নাটাকে কমায় নেয়, কিন্তু আমার জন্য, আপনার জন্য সব চাইতে বেশি যে কন্দন করে তিনি হলো আমার আপনার মা। জবান খুলে বলুন ঠিক কিনা? বাবারে, সামনের দিকে একটু একটু করে অগ্রসর হইল। এবার কবরের পাশে গিয়া ওই মাটিটা যখন খুঁড়লো, ওই মাটির মধ্যে আমাকে আপনাকে শোয়াই দিল। এই মাটির মধ্যে শোয়াইয়া তিনজন ব্যক্তি কবরের মধ্যে নামলো। এবার কবরের মধ্যে নাইমা এক একজনের সাথে মোলাকাত করলো। আইরে, এতক্ষণ দেখলাম আমার সাথে চারজন, আমাকে খাটিয়ার মধ্যে কইরা নেই। এখন দেখি কোন ঘরের মধ্যে আমারে শোয়াইয়া দিল। এখন দেখি তিনজন ব্যক্তি আমার আপনার সঙ্গী হয়ে গেল। মনটা বড় খারাপ। এই কবরের মধ্যে আমার সঙ্গের সাথে তিনজন হইল। হঠাৎ করে দেখি আমার এই মাথার মুঠিটা খুইলা দিয়া, আমার মুখটাকে সম্প্রসারিত কইরা দিয়া, কাপড়টারে সরাইয়া আরেকটা ব্যক্তি উঠা গেল। মনে করলাম আমার মনে হয় দুইজন সঙ্গী, আমি মনে করলাম এই দুইজন আমার সাথে কবরের সাথে হবে। হঠাৎ করে দেখলাম একটা একটা করে বাঁশ আমার উপরে দিতেছে। মনটা বড় খারাপ হয়ে গেল। এতক্ষণ দেখলাম দুইজন, অর্ধেক কবরের মধ্যে যখন বাঁশগুলা দিয়া দিল, আর একটু মাত্র ফাঁকা আছে। মনে করলাম যেই ব্যক্তিটা আমার সন্তান, যেহেতু আমার কবরের মধ্যে সর্বশেষ আছে, আমার সন্তান মনে হয় আমার সাথে দেখে যাবে না। যেই সন্তান রেজিনে নিজে না খাইয়া এই সন্তান দেখাওয়াইলাম, যেই সন্তানের জন্য আমি সারাটাক্ষণ এই পাত্রের মধ্যে বদুইলা দিলাম, যেই সন্তানের জন্য আমার রক্তকে পানি করলাম, যেই সন্তানের জন্য জীবনটাকে আমি অতিবাহিত করলাম, যেই সন্তানের খাবারের আশা কইরা নামাজ ছাইরা দিলাম, যেই সন্তানের খাবার আশা কইরা আমি আল্লাহর দেওয়া বিধানকে ছেড়ে দিলাম, ওই সন্তানও এখন চইলা গেল, কবর থাইকা উঠা গেল। মনটা আরো খারাপ হয়ে গেল। এখন দেখি আমার উপরে বাস ছাড়ার কিছু নাই। কবরটার মধ্যে একটু একটু আলো আসে, তারপরেও মনটা খারাপ হয়ে গেল। হায় রে, কি জায়গার মধ্যে আসলাম, আর এখন কি জায়গার মধ্যে চলে গেলাম। আমার আপনার মধ্যে যখন চাটিগুলা দিয়া দেয়, আমার আপনার উপরে একটা দোয়া পয়রা মানুষগুলা একজন একজন কইরা মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কেউ সাথী হইল না। তাহলে কিসের নেশা আমি এই তো বড় দিন দিকে আমি সাজাইলাম, এত সম্পদের মায়া করলাম, কেউ তো আমার পর্যন্ত সাথী হইল না। কবরের মধ্যে কি কেউ গিয়ে 1 লাখ টাকা দিয়ে দিছিল? যে কবরের মধ্যে গেলাম, যাওয়ার পরে 1 লাখ টাকা দিছে, এখন মনে করেন যে মনকার নাকির আসবো, মনকার নাকি আসার পরে মনকারে 50, নাকিরে 50 হইবনি বাবা, হইবনি? দুনিয়ার জমিনের মধ্যে বিচারের আগের দিন রাইতে চা খাওয়াইলে বিচার উল্টাইয়া যায়। দাদা ঠিক নেই? ঠিক। মিটিং এর আগের দিন তো চা খাওয়াইলে শেষ, ঠিক নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা ফিট করলেন, যেই ফেরেশতারা আপনার কোনো কিছু চাইবে না, ওই ফেরেশতারা শুধু দেখবে দুইটা জিনিস। কয়টা জিনিস? আমি কিন্তু আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, গভীর মনোযোগ। এতক্ষণ অন্যদিকে আপনাদেরকে বোঝানোর জন্য অনেকটা কিন্তু টানছি, এখন কিন্তু মূল পয়েন্টের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। এখন দেখেন বাবারা আমার, কবরের
মাত্র সাথী হলো দুইটা জিনিস, যেই সাথীগুলো আমাদের সঙ্গে যাবে দুনিয়ার কোনো কিছু আমাদের সাথে যাবে না। কবরের সম্পদ হবে মাত্র দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো, আরেকটু আস্তে কন না, মিশা কথা মনে হয়, মিশা কথা না, মানুষ আস্তে কয় চুরি করছুত নি তুই, না করছি না, চুরি করছুত নি তুই, না করছি না। তো আমরা কি এমন শুননি? আওয়াজ করে বলুন কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও কুল্লা পাত্তরের বাবারা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা বিষয় নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন তাহলে আপনার কবর হবে সুন্দর, তাহলে আপনার জন্য কবর আর কষ্টের হবে না, কবরটা হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই কবরের মধ্যে আপনার সাথী হবে দুইটা। কবরের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে যুবক, কফিয়ত চলবে না। কবরের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় আমরার এই কুল্লা পাথরে হইব দাখিল, ঠিক কিনা? সে যে নামে আজরা, পারেন না বাবারা বলেন না, সে যে নামে সঠিক সময় আমরার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবারে মন, কাকুতি মিনতি করবারে মন দেখাই পাবে না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ওরে তবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত কিনা। তবা নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে রেহাই পাবে না, ঠিক কিনা? ওরে আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না রে যুবক ভাই, কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? সব জায়গার মধ্যে কফিয়ত চলে, কিন্তু একটা জায়গার মধ্যে কোনো কফিয়ত, সেটাই হলো আজরাইল। কথা বলুন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছিলাম, খুব গভীর মনোযোগ, ওইখানে আবার মিল পাইছেন। আমি বলছিলাম যে আমাদের কাছে যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না। তো বাবারা আমার, বন্ধুরা আমার, যেই তো কবরের মধ্যে আমরা যাইতে হবে, কবরের মাত্র সামান হলো দুইটা। কয়টা? একটা হলো ঈমান আর একটা হইল আমল। গভীর মনোযোগ। এই জায়গার মধ্যে কিন্তু অনেক আলেমেরা আমাদেরকে অনেক দিকে নিয়ে যায়। কবরের মধ্যে কিন্তু আপনার হিসাব হবে মাত্র আমলের হিসাব হইবনি। কোনছে? কবরের মধ্যে আমলের হিসাব হইবনি, হইব? কবরের মধ্যে আমলের হিসাব হইতো না, কবরের মধ্যে ঈমানের হিসাব হবে। তবে হ্যাঁ, কিয়ামতের ময়দানে আপনার আমলের ওমাইয়ামাল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই, যাররা যাররা পরিমাণ ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে। তবে কবরের মধ্যে শুধু একটার হিসাব নেওয়া হবে, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে।
ঠিক নেই? তাহলে সবগুলো তো দাদা ইমানি প্রশ্ন, আমলের কোনো প্রশ্ন নাই। বলছে নামাজ পড়ছো কিনা, বলছে এটা হলো কর্ম, নামাজ কর্ম, আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে আমাদের কর্ম, আমল। তাহলে নামাজ পড়লাম আমল, যাকাত দিলাম, হজ করলাম, সব কিছুর মাধ্যমে কিন্তু আমল আমল আমল। নামাজ পড়লাম আমল, হজ করলাম আমল, যাকাত দিলাম আমল। ইমানদার হইতে পারছেনি? ইমানদার পাইলেননি কোন জায়গায়। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, এই ইমানদার কারা? যেহেতু কবরের মধ্যে আমল নয়, কবরের মধ্যে প্রশ্ন করা হবে ইমানের 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 কথাগুলা ভালোভাবে শুনে রাখেন। এই আমরা যারা আমার নবীর জন্য এইভাবে ওইভাবে চিন্তা করি, বাবারে আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে কারিমাটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, বান্দা ও আমার বান্দা, আমি তোদেরকে এই হায়াত দিলাম আমলের জন্য, বন্দিগির জন্য, রিয়াজতের জন্য। কে কার চাইতে বেশি আমল করে তোমার জিন্দিগির বন্দিগি করে তুমি আমল করে নিজের জিন্দিগিকে সাজাইতে পারো? কে কার চাইতে বেশি আমল করতে পারো? কে কার চাইতে বেশি আল্লাহকে সিজদা করতে পারো? এই জন্য দুনিয়ার জমিনটা আমি তোমাদের জন্য বানাইলাম একটা পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জায়গাটা হলো আমাদের কর্মের জায়গা। যদি চান নগদ, ছেড়ে দেন জগৎ। যদি পরকাল চান তাহলে জগৎটাকে ছেড়ে দেন, কারণ জগতের মায়া আমাকে আপনাকে জাহান্নাম নিয়ে যাবে, আর আমাকে আপনাকে যেই জায়গাটা জান্নাতের দিকে নিয়ে যাবে এটাই হলো ঈমান, ঈমান আমল। কথা বলুন ঠিক কিনা? তাহলে ঈমান কিসকে कहते हैं? এই ঈমান কাকে বলে? কবরের মধ্যে যেহেতু প্রথমে ঈমানের আলোচনা করা হবে, কবরের মধ্যে যেহেতু প্রথমে হুজুর আসতেছে, যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, জালালী হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। বাবা শেষ করে দিচ্ছি, বাবা শেষ, বাবা আমি শেষ করে দিচ্ছি। তাহলে বাবা দেখেন, এই কবরের জন্য যেহেতু ঈমান আর আমল হবে, আমি ওই দিকে আর যেতে পারলাম না সময়ের জন্য। তবে হ্যাঁ, আমি যদি আর কোনোদিন সময় পাই তবে ঈমানদার আর বেঈমানদারের মৃত্যু নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের কাছ থেকে আজকে বেশি একটা সময় নাই, কারণ আমার উস্তাদ বদ, আমার বাবা সমতুল্য, আমার উস্তাদ সমতুল্য, ওনাকে বসাই রেখে আমি আমল করবো এমন বেয়াদব এখনো হয় নাই। আমি শেষ করে দিয়ে যাচ্ছি। তো বাবা আমার একটা জিনিস চিন্তা করবেন, যেহেতু এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন ইবাদত করার জন্য, আমল করার জন্য। নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন। আওয়াজটা কেমন কম হয়ে গেল, কি নামাজের জন্য নাকি? নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়ার আগে সর্বপ্রথম ঈমানটাকে মজবুত করতে হবে, কারণ ঈমান নাই যার, আমলের মূল্য নাই তার। ঈমান এমন একটা কঠিন বস্তু, ঈমান এমন একটা শক্ত বস্তু। ঈমান যদি না ধরেন তাহলে আপনার আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি নাই, আমার নবীজির যদি মহব্বত নাই, কারণ আমি প্রথমে বলেছিলাম আলা আলা ঈমান আলিমাল্লা মহব্বত আলা, আমার নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন নবীজি যখন মৃত্যু সজ্জার মধ্যে পড়ে রইলেন, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার নবী যখন মৃত্যু সজ্জার মধ্যে পড়ে রইলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আমার রাহমাতাল লিল আলামিন নবীজির জান কবজ করার জন্য, আয়েশা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবী, ও দয়ার নবী, আমি আপনার কাছে একটা আরজ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়ে বলছে, যদি আপনি এখন যাইতে চান তাহলে আপনাকে এখন নেওয়া হবে, আর যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে আরো থাকতে চান তবে আপনাকে থাকতে দেওয়া হবে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি যাব তবে আমাকে একটা জিনিসের ফয়সালা দিতে হবে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেহেতু আমি আপনার বার্তাবাহক বলতে পারেন, আমি আল্লাহর দরবারে গিয়ে জানাই দেব। আল্লাহর দরবারের মধ্যে গেলেন, আল্লাহর দরবারের মধ্যে গিয়া কয়, ও আল্লাহ, তোমার বন্ধু বলেছে যতক্ষণ না পর্যন্ত তিনার উম্মতের জাবিনদার তুমি হইবা ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধু তোমার মোলাকাতের মধ্যে আসবে না। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার নবী যখন এই মৃত্যু সজ্জার মধ্যে পইরা রইলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার দয়াল নবীর বুকের মধ্যে হাত রাখলেন, হাত রাখার পরে আমার রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কই, রে আজরাইল, ও আজরাইল, মৃত্যুটা বুঝি এত কঠিন, এত কঠিন, আমি না আল্লাহর বন্ধু, তাহলে আমার এই মৃত্যুটা কি কঠিন অবস্থায় নিচ্ছ না সহজভাবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, পৃথিবীর মধ্যে আমি যত জনের জান কবজ করেছি আপনার মতো এত সুন্দরভাবে কারো জান আমি কবজ করি নাই, এত মায়া কইরে আমি কবজ করি নাই। কারণ আমার ভয় হচ্ছে কোন দিক দিয়া জানি আপনার সাথে বেয়াদবি হয়ে যায়। যদি আপনার সাথে বেয়াদবি হয়ে যায় তাহলে আমি আজরাইলের চাকরি আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ কইরা দিব। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আমার দয়াল নবী কই, রে উম্মত, ওই দিন আমার কাছে এমন লাগলো, আজরাইল যখন আমার বুকের মধ্যে হাত রাখলো, আমার কাছে এমন মনে হইল যেন উহুদ পাহাড়টা আমি দয়াল নবীর বুকের মধ্যে রাইখা দিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এবার উম্মতের কতটুকু কষ্ট হবে একবার চিন্তা করে দেখেন। রাহমাতাল লিল আলামিন নবী তখনও কয়, ও আজরাইল, আমার জান কবজ করতেছস ভালো কথা, কিন্তু আমার জান কবজ করার সময় আমার উম্মতদের এই ফয়সালা দিতে হবে যে আমার উম্মতদের জন্য কোনো কষ্ট না হয়। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গার মধ্যে তিনাকে শপথ করাইলেন, তুই আমার সাথে কথা দে, আমার যত উম্মতরা আছে ওই উম্মতের মৃত্যুর কষ্টগুলো আমি নবীরে দিয়া দে, কারণ আমার উম্মতেরা এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি তো উম্মতের জামিনদার নবী, আমি তো উম্মতের মায়ার নবী, আমি তো আমার উম্মতদেরকে ভালোবাসি। ও আজরাইল, কথা দে, কথা দে, আমার উম্মতদেরকে কষ্ট দিবি না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে রাহমাতাল লিল আলামিন নবীজি আমাদের জন্য কতটুকু করলেন, আর আমরা উম্মত হয়ে কতটুকু করি। তাহলে বাবারা আমার, আমি একটা মেসেজে দিয়ে যাই, আমাদের মধ্যে একটা জিনিসে আপনারা সঠিক করে রাখবেন, যেহেতু ইমানটা ঠিক থাকে, ইমান ঠিক তাহলে আমল ঠিক। কারণ আমল যতক্ষণই করেন, ইমান যদি ঠিক না হয় তাহলে বাবার আমার 100 রাকাত যদি প্রতি ওয়াক্ত নামাজ পড়েন তারপরও আল্লাহর দরবারে একটা সিজদাও কবুল হবে? আরেকটু আওয়াজ করে বলুন, হবে? তাহলে এই আমল করার আগে আপনাদেরকে আগে ইমানটাকে ঠিক করতে হবে। কারণ আমল করো ফানজে গানা, বয়বিতি কিছু থাকবে না, ঠিক কিনা? আমল করো ফানজে গানা, বয়বিতি কিছু থাকবে না, হইয়া যাও না নবীর প্রেমে ফানা পাগল মন রে, জায়গা তাইকো ঘুমাইয়া তাইকো না, ওরে জায়গা তাইকো ঘুমাইয়া তাইকো না, পাগল মন রে, জায়গা তাইকো ঘুমাইয়া তাইকো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।